হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বাগান, যেখানে কিছুটা গিমা শাক হয়েছিল। তো সেই গিমা শাকগুলো আমি সকালে উঠে তুলতে গেছিলাম। গতকাল রাতে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হওয়ায় চারিদিক কাদা কাদা হয়ে রয়েছে। তো আমি তার আগের দিনই ভেবে রেখেছিলাম যে গিমা শাকগুলো রান্না করব, তো করা হচ্ছিল না, তোলা হচ্ছিল না। তো আমি সকালে চলে এসেছি এই গিমা শাকগুলো তুলতে। যাদের বাগানে হয়ে থাকে অথচ চিনেন না, তারা ভালো করে দেখে নেন। এটা হচ্ছে গিমা শাক। যাদের বাগান থাকে আশেপাশে এরকম হয়ে থাকে, পরিষ্কার জায়গাতে হয়ে থাকলে এরকম তুলে আপনারা রান্না করতে পারেন। এটা একটা তেতো শাক, যেটার প্রচুর উপকার রয়েছে। যেরকম নিম পাতার অনেক উপকার রয়েছে, সেরকম গিমা শাকেরও অনেক উপকার রয়েছে। তো এই গিমা শাকটা আমি বানাবো হচ্ছে আলু দিয়ে ভাজা করব, কেন বেশি নাই, অল্প একটুখানি। তো এটার বড়া টড়াও করা যাবে না, সামান্য একটুখানি পাতা বেরিয়েছে বেছে। তো সেই পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু দিয়ে ভাজা করব, তাই আলুগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা বটি দিয়ে যদি কাটতে অভ্যস্ত থাকেন তো বটি দিয়ে আলুগুলোকে টুকরো করে নেবেন। এরকম আমি কিউব আকারে আলুগুলো কেটে নিয়েছি। আর এই দেখুন, আমি গিমা শাকগুলো এরকম ছাঁকনিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো অ্যাড করব। আলুগুলো দিয়ে এর মধ্যে লবণ হলুদ অ্যাড করে আলুটাকে ভাজা ভাজা করে নেব। যেরকম নর্মালি আমরা আলু ভাজা করি লবণ হলুদ দিয়ে, সেরকম আলুটাকে ভাজা করে নিতে হবে। যেহেতু এখানে পাতার পরিমাণটা কম, তো তেতোটা তেমন লাগবে না। যদি আপনাদের কাছে পরিমাণ বেশি থাকে একটু বেশি করে দিয়ে করবেন, তো তেতোটা বোঝা যায়। তো এক্ষেত্রে আমার বাচ্চারাও খেতে পেরেছিল, যেহেতু তেতোটা খুব একটা লাগেনি, আলুটার পরিমাণটা বেশি ছিল। এবার যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, আমি এই গিমা শাকের পাতাগুলো অ্যাড করে ফ্লেমটাকে হাই রেখেই ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন দেখুন এরকম ভাজাটা আমার নরম হয়ে এসছে আর পাতাগুলো আলুর গায়ে লেগে গেছে, তখন এর মধ্যে পোস্ত ছিটিয়ে আলু ভাজাটা নামিয়ে ফেলবো। বাস, আমাদের এই সিম্পল আলু ভাজা রেডি। এটা ভাতের প্রথম পাতে দিয়ে অ্যাড করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।